14 বছর যদি আয়না ঘরে রেখে দিত, ওরে ওর টের পেত। কওমি জননা না, কওমি জালেম নাম দিত। বলেন, আমরা অল্প অল্প কিছুদিন মিনিটাই ছিলাম, তাই আমাদের যে রাগ। যারা বিগটাই ছিল, ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর, আমি 14 বছরের মানুষও পেয়েছি। এত বড় বড় নখ হয়ে গেছি অনেকে, চুল দাড়ি কিছুই তো কাটতে পারে না। বাকি অবস্থা নাই বললাম, এমন ভয়ঙ্কর চেহারা দেখলে আপনি মনে করবেন যে জঙ্গল থেকে আসতেছে মনে হয়। তারপর আবার পায়ের সাথে চেন দিয়ে বাঁধা থাকে। মাওলানা ফখরুল, এটা নোয়াখালী জেলা না? এই যে পাশে মনে হয় হাতিয়া থানা, হাতিয়া থানা না একটা, ওখানে বাড়ি মাওলানা মুফতি ফখরুল সাহেব। উনি আমার সাথেই ছিলেন এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর। মাঝে মাঝে আমারে বলতেন, হামজা ভাই, এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতর দিয়ে হাত এভাবে ভরে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত। 2-5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 24 ঘন্টা আপনি বসে থাকতে হবে, শুতেও পারবেন না। ওদিকে পায়ের সাথে আবার চেন লাগান। এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে সাফাই গায় যে কি করেছে ববু যে তার পালানো লাগলো। আরে শয়তান, কি করেছে তুমি তো টের পাও না। তোমার ওইভাবে যদি 14 বছর রেখে দিত, তুমি টের পেতে। কি করেছে ববু, পালানো লাগলো, পালানো আর 5 মিনিট থাকলে তো কবরে চলে যেত। আমি তো মিনিটে আইছিলাম, ছোটটা হালকা পাতলা টের পেয়েছি, তাও আমার মাথায় দড়ি বেঁধে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি। এটাই ছোট। আমার পেছনে হ্যান্ডকাপ বাঁধা, হাত কেটে গেছে, এখনো পর্যন্ত আমার দাগ হয়ে আছে। আমার চোখে কালো কাপড় দেওয়া ছিল, পায়ে ডান্ডা বেড়ি দেওয়া, মাথায় দড়ি দিয়ে টেনে নিয়ে যেত, মনে হচ্ছে যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর যে কয়জনই দায়িত্বে ছিল, এগুলো মানুষ বললে আমার মনে হয় গোনা হবে, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। মানুষের চরিত্র এত কঠোর হয়, ওরে বাবা, কি গাইল দিত গো। জীবনে আমি অতকাল কোনোদিন শুনি না। আমি যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে এই সম্পর্কে কিছু কথা আসবে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? 1 ঘন্টা থাকা যাবে না? ঠিক আছে। দেখে কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিল, এই জালেমদের পক্ষে যারা সাফাই গান, আপনিও আল্লাহর মামলার আসামি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। সুতরাং আল্লাহ নিজে মামলার বাদী। এদেশে যারা জালেম ছিলেন, আপনি তো নিজে জানেন আপনি কি জালেম না মাজলুম। জালেমরা ছাড় পেয়েছে, কিন্তু একেবারে আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ নিজে যেহেতু মামলার বাদী, তিনি নিজেই বিচারক। আমরা যেমন জালেমের টার্গেট ছিলাম, জালেম নিজেই বাদী, নিজেই বিচারক। আমাদের আর মাওলানা মামুনুল হক এই 2 জনের লাল দাগ দিয়েছে যে এই 2 জন যেন যতবার কোর্টে উঠবে, কোর্ট বলবে না এখন না। 30 বারের উপরে আমার মামলাটা উঠেছিল 3 বছরে, কিন্তু না, হবে না। অথচ 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পরে একবার মামলা শুধু তুলতে দেরি, পুরা খারিজ করে দিয়েছে। জজ সাহেব দেখে বলছে মামলার নথি কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, যা খারিজ করে দিলাম। বলতে গেলাম যে আমার নিয়ে আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। তখন বললেন না, এই মামলা জামিন দেওয়া যায়। এখন আপনি যে বলছেন কিছু পালাম না, পেলাম না, সব খারিজ করে দিলাম, এখন কোনো মাল নেই এর ভেতরে। এইটা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলেন বলেন? এখন হাত খোলা আছে, মন মতো আমরা ন্যায় বিচার করতে পারবো, আর আমরা এইটা চাই।
আমরা 1628টা চেয়ার দেখেছি বাংলাদেশে, সব চেয়ার যেন আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে। আপনারা চান না কারো হাত এখন আর বাঁধা থাকবে না? কিসের চাঁদা? সবার হাত থাকবে খোলা, আসবে 2 হাত দিয়ে চড়াবে। কারা কারা এরকম একটা দেশ চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। গতকাল এখানে যারা কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা শাহেখ জামাল উদ্দিন, মাওলানা জাকারিয়া নূর, মাওলানা শামসুল আরিফিন, মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ নজরুল ইসলাম, প্রত্যেকটা আলেমের হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করি। আল্লাহ তুমি সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও। এই মাহফিল যার মাধ্যমে নিয়েছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, জনাব খালিদ সাইফুল্লাহ, উনি ইসলামী ব্যাংকের অফিসার হিসাবে আছেন সেনাইদাতে, এসেছেন আজকে আপনাদের এলাকায়। মনে হয় এই মাহফিলটা প্রবাসে একজন আছে আপনাদের, না? মিজানুর রহমান ভাই, ওনার সাথে ভাইয়ের কথা হয়ে এই মাহফিলটা আমি জানতাম না। পরবর্তীতে আসলে ভাইরা কথা তো ফেলতে পারি না, আজকে আমার খুব কষ্ট হয়ে গেছে। কোথায় সে ছিলাম পটুয়াখালী, সেখান থেকে আসলাম কিশোরগঞ্জ, ওখান থেকে এই জায়গায়। এমনি জালেমরা শরীরের অবস্থা যা তৈরি করে দিয়েছে, ডায়াবেটিস অনেক বেশি, ঘুমানো দরকার রাত 10:30টার ভেতরে। ডাক্তাররা বারবার বলছে ঘুম সমস্যা হয়ে গেলে কিন্তু আবার পড়ে যাবে। 10-12 দিন হাসপাতালে ছিলাম। এই জন্য বেশি রাত আমি করি না, 10টা 10:30টায় আমি শেষ করে দিই মাহফিলগুলো। আগামীতেও যারা নিয়ে আসবেন আমার এশার পরে তুলে দেবেন। আপনারা একটু দেরি করে ফেলেছেন, আমি আরো আগে উঠতে পারলে ভালো হতো। সামনে থেকে যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে। যারা মাহফিল নেবেন আগামী থেকে সাইদি সাহেবের মতো এশার পরে তুলে দেবেন, রাত 9:30 10টায় যেন শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। এই নিয়মটা করেন, আমিও বাঁচতে পারবো, যারা নিয়ে আসবে তারাও সকাল সকাল বাড়ি যেয়ে ঘুমিয়ে ফজরের নামাজ পড়তে পারবে। যে গরু দিয়ে চাষ করে খাবে, গরুই যদি মরে যায় তাহলে আমি গরু না? অবশ্যই জি, ঠিক আছে। আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আপনাদের কোম্পানিগঞ্জের উপজেলার শ্রদ্ধাভাজন আমির, এই পৌরসভার শ্রদ্ধাভাজন আমির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, সামনে বসা আছেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী। বাংলাদেশে জেলার উপরে মানুষের একটা দুর্বলতা আছে, কারণ মানুষ জানে যে জেলায় আলেম বেশি। সমস্যা আছে, যে জেলায় আলেম বেশি এ জেলায় জালেমও বেশি। তার প্রমাণ এই যে কাওয়া কাকু যা জ্বালিয়েছে কাওয়া। আলহামদুলিল্লাহ, যাক অনেক আল্লাহর কাছে চলে যায়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আল আমিন, ওরফানা লাকা যিকরা। তার ছোট্ট একটা সন্তান দেখলেন না, কেবল 4-এ পড়ে। আমরা তো যখন 4-এ পড়তাম, আমার মনে হয় 5 পর্যন্ত আমি মানে প্যানই পড়ি না, মানে ওই বয়সে। আর দেখলেন না কি ভাবসা, এতগুলো মানুষের সামনে 8-9 বছর বয়স ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। ছেলে মেয়ে বানাতে হলে এরকম বানাতে হবে। আমারও তো আল্লাহর ছেলে দেয়নি, আমার 3টা মেয়ে। আল্লাহ মেয়েদেরকে যেন ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে তাদেরকে খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতুজ জোহরার মতো, হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দেন, আমিন। এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য আয়োজন হয়েছে না, মানুষ যারা হাদা বায়ানুল লিন্নাস, এ বয়ান যত মানুষ আছে তাদের জন্য। কোন মানুষ? লিন্নাস, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ? দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশটা এমন রসাতলে গিয়েছিল যে 96% মুসলমানের দেশে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। আপনাদের এই থানায় বাড়ি হয়তো
কোম্পানিগঞ্জ না, যে মির্জা কাদির, এই লোকটার কারণে আমি কতবার এখানে এসেছি, কিন্তু কথা আমার বলতে দেয়নি। এখান থেকে আবার ঘুরে যাওয়া লেগেছে কুষ্টিয়ায়। কোথায় সে আল্লাহর ওলি, কোথায়? আজকে আসেন তো মাইক কেড়ে নিন, আসেন, যে মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। জাতি আজ বুঝে ফেলেছে যে কোরআনে কারীম আমরা জীবিত মানুষদের শোনাতে আসতাম, অথচ এই শয়তানগুলোর বাবা মা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন। তোর বাবা মা মারা গেছে, এখন কোরআন পড়ে করবো কি? কোরআন পড়ার দরকার ছিল তো ওই সময় যতক্ষণ জীবিত ছিল। কথা বলে না কেন? ওয়ানজালনা ইলাইকার যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানজালনা ইলাইকার যিকরা, হে নবী, এই কিতাব আমি কিন্তু আপনার উপরে জিকিরটা নাজিল করেছি। লিতুবাজ্জিনা লিন-নাস, এই যে লাম আছে, লিন-নাস আপনি দিয়েছেন, এই কারণে আল্লাহ দিয়েছেন যে জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা করবেন। আপনার কাজ স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জীবিত মানুষকে শোনানো। আর যারা আপনাকে শুনতে আসবে কোরআন, তাদের দায়িত্ব এটা নিয়ে বাড়ি যেন তারা চিন্তা ভাবনা করে। তারা আজকে আমার দায়িত্ব আমি খোলাখুলি বলবো, আর আপনার দায়িত্ব এগুলো নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করবেন। কি কথা বলেন না কেন? করবেন তো, এই আয়াতটা মানবেন। আমাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে, নির্ধারিত আয়াতের উপরে আমি চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলার, ইনশাআল্লাহ। আপনারও দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে। কি চিন্তা করবেন? কি বলা হচ্ছে কোরআন দিয়ে আপনাকে, ওইটা বাড়ি যেয়ে মিলাবে। যদি জীবনে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে মিলাতে হবে আমাদের জীবনে। মাওলানা হোসাইন মাহফুজ এসেছে আমার সাথে, আজকে ওর বাবা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে। কোরআনে কারীম বলছিলাম, এটা শুধুমাত্র জীবিত মানুষদের আলোচনা এখানে আছে, কিন্তু জীবিত মানুষদেরকে আমরা শোনাতে পারতাম না। 14 রকমের ফর্মালিটি মেনটেন করা লাগতো। এইটা আবার অনেকের সামনে নিয়ে আসার চেষ্টায় আছেন। আজকে একজন বক্তব্য দিয়েছে যে তাফসীরুল কোরআন মাহফিলের নামে আগামী থেকে এভাবে আর ধর্মের প্রচার হবে না। আমরা যদি যেতে পারি, কোরআনে কারীমের প্রচার আমরা সংকুচিত করে দেব। তার মানে জালেম যারা বিদায় নিয়েছে, আপনাদের মনোভাব জাতি এখন বুঝতেছে আপনারা জালেম হবেন। এ জাতিকে বললাম না আর পাগল ভাববেন না, দুর্বল ভাববেন না। জাতি যখন বুঝেই গেছে আপনারা কোরআনের বিরুদ্ধে, ঝাঁটিয়ে বিদায় করবে। এই জন্য এখনই সব প্রকাশ করে দিয়েন না, তাহলে সব বুঝে ফেলবে। অন্তত এখন মনে মনে রাখেন, পাগল তো নিজের ভালো বোঝে, আপনি তো নিজের ভালো বোঝেন না দেখি, সবই প্রকাশ করে দিচ্ছেন যে এই করব, সামনে এই করব। মানুষ তো সব চিনে ফেলছে, এই জন্য গোপন আছেন, গোপন করে থাকবেন। কথা বোঝেন আমার? বিভিন্ন রকমের চেতনার নাম এখন আসতেছে আপনার কাছে। যে দলের জন্মই হয়েছে মুক্তিযোদ্ধার 4-5 বছর পর, তাদের মুখে মুক্তিযোদ্ধার চেতনা মানায়। আমি নিচে নামলাম না, সুতরাং আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মাজলুম মানুষ। আমরা জানি কিছু কুলাঙ্গারের কারণে এই মাজলুম দলটার যেন ক্ষতি হয়ে না যায়। আমরা মিলেমিশে দেশটাকে সাজাতে চাই।